19 দিনের সফরে আলহামদুলিল্লাহ আঞ্জুমান জামিয়া গাউসিয়া কমিটি মিল্লাত মাযহাব সুন্নিয়ত শরীয়ত তরিকতের অনেকগুলো কাজ হুজুর আঞ্জাম দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আঞ্জুমান কর্মকর্তাদের সাথে মিটিং, গাউসিয়া কমিটির সাথে মিটিং, জামিয়ার আসাতাজে কেরামের সাথে মিটিং, এইভাবে সুন্নিয়ত প্রচার প্রসারে আলোচনা আর সারা বিশ্বের গরিব দুঃখী মেহনতি মানুষের সাহায্যের জন্য চ্যারিটি ট্রাস্ট গঠন এবং প্রায় 11 জনের মতো ভিন্ন ধর্মের মানুষকে ইসলামের দীক্ষায় দীক্ষিতকরণ, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দেওয়া থেকে শুরু করে আলহামদুলিল্লাহ হুজুর এই অল্প দিনে অনেক কাজ সমাধান করেছেন। কারণ আল্লাহর ওলিগণের কারামত সত্য, আমরা বছরে মিলে যা করতে পারবো না ওনারা দিনেই সেটা করতে পারেন। এটা আল্লাহর পক্ষ থেকে ওনাদের উপর দয়া। এই অল্প দিনে আঞ্জুমানের অধীনে এই জামিয়া থেকে আলমগীর খানাকা শরীফ থেকে যে জুলুস বের হয় রবিউল আউয়াল শরীফের 12 তারিখ, প্রায় কোটির মতো মানুষ এই জুলুসে যোগদান করেছে। সেই জুলুসের সদারত করেছেন হুজুর কেবলা। ঢাকার জশ্নে জুলুস 9 রবিউল আউয়াল, সেটার সদারত করেছেন হুজুর কেবলা। তাহলে দেখেন কতগুলো কাজ অল্প সময়ের মধ্যে উনি আঞ্জাম দিয়েছেন। এবং হুজুর আমাদের থেকে এইবারের সফরের শেষে বিদায় নিয়ে আলহামদুলিল্লাহ শ্রীকোট দরবার শরীফের নিরাপদে পৌঁছেছেন। যাই হোক, আমি কোরআনুল করিম থেকে একটি পরিপূর্ণ সূরা তেলাওয়াত করেছি। প্রায় সময় আয়াত তেলাওয়াত করি কিংবা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করি। আজকে পরিপূর্ণ একটা সূরা, যেটার নাম সূরাতুল ইনশিরাহ। এটা 3টি নাম আছে। যেহেতু আজকে রবিউল আউয়াল শরীফের 5ম জুমা, সেদিকে লক্ষ্য করে আমি এই সূরাটি তেলাওয়াত করেছি। যেহেতু আমার আজকের বিষয় হচ্ছে পবিত্র কোরআনুল করিমের আলোকে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে আমার নবীজির শানের আলোচনা করেছেন, নবীজির মানের আলোচনা করেছেন, মর্যাদার আলোচনা করেছেন, রুতবার আলোচনা করেছেন। এই সূরা এর 3টি নাম আছে। একটা হচ্ছে সূরাতুল শরহ, আরেকটা হচ্ছে সূরাতুল ইনশিরাহ, আরেকটি নাম হচ্ছে সূরা আলাম নাশরা। এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ হয়েছিল, এই কারণে এটাকে সূরাতুল ইনশিরাহ মক্কিয়া এটা বলা হয়েছে, মক্কি সূরা। এর মধ্যে একটি রুকু আছে, 8টি আয়াত আছে। আয়াত সংখ্যা কত? 8। রুকু 1। এখানে কলমা আছে 27টি, হরফ এবং অক্ষর আছে 103টি। এটার মধ্যে এখানে সূরা শুরু থেকে শেষ পর্যন্ত নবীজির শান। কোরআনুল করিমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে ওয়ান্নাসের সিন পর্যন্ত আমরা যদি দেখি, কোরআনুল করিমের আয়াত তেলাওয়াত করার পর তাফসীর যখন খুলব তখন দেখব পরিপূর্ণ কোরআনে পাকেই নবীজির শান আর মান। কিন্তু 4টি সূরা এমন আছে যে 4টি সূরার মধ্যে মহান রব্বুল আলামিন সরাসরি নবীজিকে সম্বোধন করে নবীজির শান বর্ণনা করেছেন। 4টি পরিপূর্ণ সূরা। একটি হচ্ছে কোরআনুল করিমের 93 নম্বর সূরা 30তম পারা, যেটা সূরাতুদ দোহা বলা হয়। সূরা দোহা ওয়া দোহা, এই সূরাতুদ দোহা এটা পরিপূর্ণ আমার নবীজির শান। এবং এর পরপর আজকে যে সূরাটি তেলাওয়াত করেছি
এটা হচ্ছে 94 নম্বর সূরা, সূরায়ে আলাম নাশরা। এটা আমার নবীজির শান, নবীজিকে সম্বোধন করে মহান রব্বুল আলামিন এই শান আলোচনা করেছেন। আরেকটি সূরা হচ্ছে 108 নম্বর সূরা, যেটাকে সূরায়ে কাউসার বলা হয়। ইন্না আতাইনাকাল কাউসার, এটা নবীজিকে সম্বোধন করে নবীজির শান বর্ণনা করেছেন। আরেকটি হচ্ছে কোরআনুল কারীমের 110 নম্বর সূরা, যেটা সূরাতুন নসর। ইজা জাআ নসরুল্লাহি ওয়াল ফাত, ইজা জাআ নসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটা আমার নবীজির পরিপূর্ণ শান। তো আমি যে এই সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল শারহ বা সূরাতুল ইনশিরা বা সূরায়ে আলাম নাশরা, সংক্ষেপে এর অনুবাদটুকু আমি আগে বলে দিচ্ছি, তারপর অল্প ব্যাখ্যায় যাব, তাফসীরে যাব, কারণ জুমার তকরির সময় সংক্ষেপ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, এই মাহবুব নবী, আমি কি আপনার কল্যাণে আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নেই? আপনার কল্যাণে আপনার বক্ষ মুবারককে আমি কি প্রশস্ত করে দেইনি? এটাকে আরবি ব্যাকরণ মতে ইস্তেফহামে তাকরীরি বলা হয়। অর্থাৎ হে মাহবুব নবী, আপনার কল্যাণে আপনার বক্ষ মুবারক, আপনার সিনা মুবারককে আমি প্রশস্ত করে দিয়েছি। ওয়া ওয়াদানা আনকা উযরাক, এবং আপনার বোঝা আমি আল্লাহ অপসারণ করে দিয়েছি। আপনার উপর থেকে ভার, বোঝা আমি অপসারণ করে দিয়েছি। আল্লাযী আনকাযা যাহরাক, যা আপনার উপর অতিশয় কষ্টদায়ক ছিল, যে বুঝ আপনাকে পীড়া দিচ্ছিল, সেটা আমি আল্লাহ আপনার থেকে অপসারণ করে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, এবং আপনার খ্যাতিকে আমি উচ্চ মর্যাদা দান করেছি। আপনার খ্যাতিকে আমি উচ্চ মর্যাদা দান করেছি। ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সঙ্গেই স্বস্তি রয়েছে। ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। ফাইজা ফারাগতা ফানসাব, আপনি যখন নামাজ থেকে অবসর হবেন আল্লাহর দরবারে দোয়া করুন। এক অর্থ ফাইজা ফারাগতা ফানসাব, আরেক অর্থ হচ্ছে আপনি যখন অবসর হবেন, দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, এক আল্লাহর দিকে আহ্বান, সারাদিন যা করেছেন এখান থেকে যখন অবসর হবেন, ফানসাব, আপনি আপনার প্রভুর ইবাদতে নিমগ্ন হন। ওয়াইলা রব্বিকা ফারগাব, এবং সবসময় আপনার প্রভুর দিকে মনোনিবেশ করুন। এটা হচ্ছে আয়াতের সহজ সরল অনুবাদ। সংক্ষিপ্ত ব্যাখ্যায় যদি যায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সম্বোধন করে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আয় মাহবুব, আমি কি আপনার বক্ষকে আপনার জন্য প্রশস্ত করে দেইনি? অর্থাৎ আমি আপনার বক্ষকে প্রশস্ত করে দিয়েছি, আপনার সিনা মুবারককে এমন প্রশস্ত করেছি যে আল্লাহর সৃষ্টির মধ্যে যা কিছু আছে, যা এলম আছে, যা হিকমত আছে, আসমান এবং জমিন নয়, শুধু আলমে গায়েব এবং শাহাদাতের মধ্যে প্রকাশ্যে অপ্রকাশ্যে যা কিছু আছে, সব যাতে আপনার বক্ষ মুবারকের মধ্যে স্থান পেয়ে যায়। আল্লাহ পাক ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। শাহিন সাহেব শ্রীকোট নারা দেওয়ার আগে শাহিন সাহেব মদিনা বলবেন, এটা আমার হুজুরে কাবলার নির্দেশ। শাহিন সাহেব মদিনা, আগে পেয়ারা রসুলের শান, তারপর শাহিন সাহেব শ্রীকোটের শান। যেহেতু নবীজির আওলাদ হচ্ছেন শাহিন সাহেব শ্রীকোট,
হুজুর নিজেই বলে দিয়েছেন, দেখেন নবীজির প্রেম, নবীজির মহব্বত মানুষের অন্তরে জাগরিত করার জন্য আল্লাহর ওলিগণ কিভাবে হিকমতে কথা বলেন। জামিয়ার ময়দানে শেষ আলোচনায় হুজুর কেবলা সেটাই বলেছেন, শাহিন শাহে মদিনা, এরপর শাহিন শাহে শ্রীকুট। মাশাআল্লাহ। তাইলে দেখেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আই মাহবুব নবী, আপনার বক্ষ মুবারককে এমন প্রশস্ত করে দিয়েছি, সৃষ্টির মধ্যে যত এলম আছে, কোরআন করিমের এলম, তাওরাত, জবুর, ইঞ্জিলের এলম, আসমানি সমস্ত সহিফার এলম, শুধু তাই নয়, এলমে জাহের, এলমে বাতেন, হাজিরি এলম, গায়বের এলম, লদুনি এলম, যত কিছু এলম আছে এবং যত হিকমত আছে, যত আজমত আছে, নবুয়ত, সব কিছু যাতে আপনার এই বক্ষের মধ্যে সংকুলন হয়ে যায়, আপনার বক্ষের মধ্যে চলে আসে, আপনার বক্ষ মুবারকের মধ্যে স্থান পেয়ে যায়। দেখেন এটা হচ্ছে তাফসীর। হ্যাঁ, কিন্তু বাতিল ফেরকারা আমাদের কাছেও বক্ষ আছে, আমাদের কাছেও সিনা আছে, নবীজির কাছেও বক্ষ আছে, সমান মনে করেছে। এই কারণে তারা অ্যাক্সিডেন্ট করেছে, এই কারণে তারা বিপদগামী হয়েছে, এই কারণে তারা ঈমান হারা হচ্ছে। বুঝতে হবে নবীজির শান কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির শান কিভাবে বর্ণনা করতেছেন। আল্লাহ পাক বলেন, আমি আপনার বক্ষকে প্রশস্ত করে দিয়েছি, এবং এটা আল্লাহ পাক কুদরতিভাবে প্রশস্ত করেছেন। বাহ্যিকভাবে আমার নবীজির বক্ষ মুবারক চাক করে, বক্ষ বিধান করে 2-3 বার এই নবীজির এই বক্ষ মুবারক থেকে কলম মুবারক হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে এটা বের করে একটা সোনালী প্লেটে রেখে জমজম কূপের পানি দিয়ে ধুয়ে এলমে মারিফত, এলমে জাহের, এলমে বাতিন, হিকমত, নূর, নবুয়ত সব কিছু দিয়ে এটা পরিপূর্ণ করে আবার রেখে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, আলাম নাশরাহ লাকা সদরাক, আমি কি আপনার বক্ষ মুবারককে প্রশস্ত করিনি, অর্থাৎ করে দিয়েছি। হ্যাঁ, ওয়া ওয়াদানা আনকা উযরাক, এখানে আরো অনেক কথা আছে, সেটা তো আর এখানে জুমার তকরিরে বলা যাচ্ছে না, যে পুরাটাই আমি একটু কিছু সংক্ষেপে ধারণা দেওয়ার জন্য ইচ্ছা করেছে। এই জন্য ওয়া ওয়াদানা আনকা উযরাক, এ মাহবুব নবী, আমি আপনার বোঝ, আপনার ভার অপসারণ করেছি। এটা কি বোঝা, কি ভার? তাফসীরের মধ্যে লিখতেছে, কাফের, মুশরিক, বেদিনেরা নবীজির দাওয়াতে ইসলামের দিকে না আসলে আমার নবীজির মনে অনেক কষ্ট পেতেন, নবীজির মনে কষ্ট পেতেন। এই কাফেররা, বেদিনেরা, এরা এক আল্লাহকে চিনতেছে না, এক আল্লাহকে বুঝতেছে না, এক আল্লাহর উপর ঈমান আনতেছে না, এরা বিভিন্ন পূজা পাঠের মধ্যে লিপ্ত। আরে এরা তো জাহান্নামগামী হবে, এরা তো আল্লাহ সৃষ্টি, এরা জাহান্নামগামী হবে, এরা কেন আমার দাওয়াত কবুল করতেছে না? এটা আমার নবীজির উপর একটা বড় বোঝা ছিল। এক তাফসীর। আর একটা হচ্ছে উম্মত যখন গুনাহ করে, গুনাহ, এই গুনার কারণে উম্মতকে শাস্তি পেতে হবে। আমরা যদি নামাজ না পড়ি এটার জন্য কি আছে? শাস্তি আছে। আমরা যদি শরীয়ত বিরোধী কাজকর্ম করি এটার ব্যাপারে শাস্তি আছে। নবীজি যখন উম্মতকে কোনো অন্যায় করতে দেখেন, নবীজিকে যখন নবীজি যখন উম্মতকে শরীয়তের বিরুদ্ধে চলতে দেখেন, তখন নবীজি এটার মধ্যে বেশি কষ্ট পান। এটাও নবীজির একটা বোঝা ছিল। আমার আল্লাহ বলেন, এটা আমার আপনার থেকে অপসারণ করে দিয়েছি, সরিয়ে দিয়েছি। আল্লাযী আনকাযা যহরাক, যেটা আপনার পিঠের উপর বড় ভারী ছিল, অর্থাৎ এটা আপনার জন্য অতিশয় কষ্টদায়ক ছিল, যেটা আপনাকে কষ্ট দিচ্ছিল এটা আমি সরিয়ে দিয়েছি। কিভাবে? মুফাসসিরিন কেরাম বর্ণনা করতেছেন, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই যে উম্মতের কষ্ট, উম্মত নাফরমানি করতেছে, উম্মত গুনাহ করতেছে, নবীজির উপরে এটা একটা বোঝা, নবীজির মনে কষ্ট। আল্লাহ পাক বলেন, এটা আমি কিভাবে সরিয়ে দিলাম? আপনাকে আমি আল্লাহ শাফাআতে কুবরার মালিক বানিয়ে এটা সরিয়ে দিয়েছি।
ঠিক আছে, তার ঈমান মজবুত আছে, তার আকীদা মজবুত আছে, তার আমল আছে, কিন্তু কিছু কিছু গুনাহ সে করে ফেলেছে, কিন্তু এই কারণে আমি আল্লাহ তাকে শাস্তি দেব, এটা আপনি মনে কষ্ট পাচ্ছেন। মাহবুব নবী, আমি আপনার থেকে এটা অপসারণ করে দিলাম, আপনাকে শাফাআতের মালিক বানিয়ে হাসরের ময়দানে আপনার উম্মত গুনার কারণে যখন জাহান্নামের দিকে যাবে, আপনি তাদেরকে শাফাআত করে জান্নাতি করে দিবেন। দেখেন, তাহলে আমি এইটা আপনাকে শাফাআতে কুবরার মালিক করে দিয়েছি। আপনি আপনার উম্মতদেরকে বেছে 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 জাহান্নাম থেকে জান্নাতি করে দিতে পারবেন। এই ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দান করেছি। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক, আপনার উপর থেকে আপনার ভার অপসারণ করে দিয়েছি, যা ছিল আপনার জন্য অতিশয় কষ্টদায়ক। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার খ্যাতিকে আমি উচ্চ মর্যাদা দান করেছি। ও মাহবুব নবী, আপনার শানকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। নবীজির শান আমরা বাড়াচ্ছি না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, এই মাহবুব নবী, আপনার শান আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়িয়েছি। তা আমরা কোনগুলা বর্ণনা করতেছি? নবীজির শান মান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে বাড়িয়ে দিয়েছেন সেগুলো আমরা বর্ণনা করতেছি। কিন্তু বাতিল ফেরকারা বলে যে সুন্নি উলামায়ে কেরাম নবীজির শান বর্ণনা করতে করতে আল্লাহর উপরে উঠে দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর কোনো উপরে নাই, আল্লাহর কোনো নিচে নাই, এই ধরনের কথা, এগুলো কুফরি কথা। এরা আঘাত করতে চাচ্ছে আমাদের উপর, কিন্তু আঘাতটা চলে যাচ্ছে তাদের উপর। আমার আল্লাহই তো নবীজির শান বর্ণনা করেছেন। এবং আজকে আমরা নবীজির যে আলোচনা করতেছি, নবীজির সম্মান বর্ণনা করতেছি, এটা আমার আল্লাহ কি বলেন হাদিসে কুদসির মধ্যে, জিকরুকা জিকরি, এই মাহবুব নবী, আমার বান্দা আপনার উম্মত যখন আপনার আলোচনা করবে, এটা পক্ষান্তরে আমি আল্লাহর জিকিরে পরিণত হয়ে যাব। নবীজির শান এটা আল্লাহর কি জিকির, জিকরুকা জিকরি, এই মাহবুব নবী, আপনার আলোচনা সেটা আমি আল্লাহর আলোচনা, আপনার স্মরণ সেটা আমারকে স্মরণ করা, আপনার জিকির করলে এটা আমার জিকিরে পরিণত হবে। এটা তো আমার আল্লাহ নিজেই বলতেছেন। এবং এই আয়াত যখন অবতীর্ণ হলো, তখন আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাইয়্যিদানা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার মর্যাদাকে বুলন্দ করেছেন, কিভাবে করেছেন? হযরতে সাইয়্যিদানা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে আসলেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজে ইরশাদ করতেছেন যে আপনার শানকে কিভাবে বুলন্দ করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরতের জবানিতে বলতেছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, এই মাহবুব নবী, যেখানে আমি আল্লাহর জিকির হবে সেখানে আপনার জিকির হবে। দেখেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজির শানকে কিভাবে বাড়িয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, এই মাহবুব নবী, আপনার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি। কিভাবে দান করেছি? যেখানে আমি আল্লাহর জিকির হবে সেখানে আপনার জিকির হবে। এই আয়াতের তাফসীরের মধ্যে হযরত আল্লামা রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির সাহাবী এবং নবীজির চাচাতো ভাই, যার এলমের জন্য নবীজি দোয়া করেছেন, নবীজির দোয়ায় উনি মুফাসসিল কুল সম্রাট হয়ে গেছেন। উনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, এই মাহবুব নবী, আপনার শানকে আমি আল্লাহ বুলন্দ করেছি, উচ্চ মর্যাদা দান করেছি। কিভাবে? হযরত সাইয়্যিদানা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যেখানে মুয়াজ্জিন আযান দিবে, আযান দেওয়ার সময় আল্লাহর একাত্মবাদের যখন শাহাদত দিবে, সাক্ষ্য দিবে, সাথে সাথে নবীজির রিসালাতেরও সাক্ষ্য দিবে। দেখেন নবীজির শান আল্লাহ পাক কিভাবে বাড়িয়েছেন। মুয়াজ্জিন যখন বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে হাইয়া আলা সালাতে যেতে পারবে? পারবে না। আগে বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দেখেন আল্লাহর জিকিরের পরপর কার জিকির? নবীজির জিকির। এটা কে করেছেন? আমার আল্লাহ করে দিয়েছেন।
বলছে খতিব মুয়াজ্জিন যখন তাকবীর পাঠ করবে, একামত দিবে, তখনও আল্লাহর নামের পরে নবীজির নাম উল্লেখ করবে। এবং সারা পৃথিবীর মধ্যে যত ইমানদার নরনারী নামাজ পড়বে, নামাজের মধ্যে তাশাহুদে যখন আসবে, আত্তাহিয়াতুতে যখন আসবে, তখনও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন আল্লাহর তারিফের পর নবীজির তারিফ, আল্লাহর একাত্মবাদের স্বাক্ষর পরে নবীজির রিসালাতের সাক্ষ্য দিতেই হচ্ছে। এই সিস্টেমটা আমার আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, মাহবুব নবী আপনার খ্যাতিকে আমি বুলন্দ করেছি। খতিব যখন মিম্বরে খুতবা দিবে, আল্লাহর গুণগান গাওয়ার সাথে সাথে নবীজির তারিফও করতে হচ্ছে প্রত্যেকটা জায়গায়। এই কারণে পৃথিবীকে আমার আল্লাহ এমনভাবে সাজিয়েছেন, সারা পৃথিবীতে কোনো না কোনো জায়গায় আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, সাথে সাথে নবীজির প্রশংসা চলতেছে সারা পৃথিবীতে। মনে করেন আমাদের এখানে এখন প্রায় একটা হচ্ছে, একটা। এখন যদি আপনি চায়নার কাম দেখেন, চায়নার মধ্যে এখন হবে কত? চায়নার মধ্যে এখন 3টা, চায়নায়। দুবাইয়ের মধ্যে এখন 11টা, সৌদি আরবের মধ্যে এখন 10টা। হ্যাঁ, এইভাবে আপনি লন্ডনে যান, এখান থেকে আরো 6 ঘন্টা আগে। আমেরিকা যান, এখান থেকে আরো 11 ঘন্টা, কোথাও 12 ঘন্টা অ্যাডভান্স আছে, তাইলে আগে। এই জন্য কোন জায়গায় জোহরের সময় হচ্ছে, কোন জায়গায় আসরের সময় হচ্ছে, কোথাও মাগরিবের সময় হচ্ছে, কোথাও এশারের সময় হচ্ছে, কোথাও ফজরের সময় হচ্ছে। এই কারণে সারা পৃথিবীর মধ্যে সব সময় আযান চলতেছে, একামত চলতেছে, নামাজ চলতেছে। আল্লাহ বলেন মাহবুব নবী আপনার শানকে আমি এমন ভাবে বুলন্দ করেছি, সারা পৃথিবীতে কোথাও না কোথাও আমার জিকির চলতেছে, আমার জিকিরের সাথে আপনার জিকিরও চলতেছে। আপনার খ্যাতিকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছি। ওয়ারাফানা লাকা যিকরাক। এবং এই তাফসীরের, এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম হযরত কাতাদা সহ অন্যান্য আরো মুফাসসিরিনে কেরাম বলতেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজির শানকে কিভাবে বুলন্দ করেছেন, নবীজিকে উচ্চ মর্যাদা দিয়েছেন। নবীজির জন্য এই দুনিয়াতে যে সম্মান, এর চাইতে আরো বেশি সম্মান আখিরাতের ময়দানে হবে। এবং ওয়ারাফানা লাকা যিকরাকের আরো তাফসীর করতে গিয়ে বলেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসবেন, সমস্ত নবী রাসূল থেকে আমার নবীজির উপর ঈমান আনার ওয়াদা নিয়েছেন আল্লাহ। দেখেন ওয়ারাফানা লাকা যিকরাক, মাহবুব নবী আপনার খ্যাতিকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দিয়েছি। কিভাবে? হযরতে আদম আলাইহিস সালাম আপনার কলমা পড়বে, হযরতে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, এভাবে ইদ্রিস আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, যত নবী রাসূল দুনিয়াতে আসবে এদের কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ আলমে আরওয়ার মধ্যে ওয়াদা নিয়েছেন, ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীগণ থেকে ওয়াদা নিয়েছেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। তোমরা আমার সাথে ওয়াদা করো, তোমরা যখন নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব পালন করে তোমরা যখন ওফাত বরণ করবে, তারপর আমার মাহবুব নবী দুনিয়াতে যাবেন। এজন্য নবীজি নিজে ইরশাদ করেছেন আমার সৃষ্টি হচ্ছে আগে এবং আমার প্রেরণ হচ্ছে পরে। আনা আউয়ালুন নবিয়্যিন ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাস। আমি নবীগণের মধ্যে সমস্ত নবীর আগে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন এবং প্রেরণের দিক থেকে সমস্ত নবীগণের পরে আমাকে প্রেরণ করেছেন। এই কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূল থেকে ওয়াদা নিয়েছেন আলাইহিস সালাম। কি ওয়াদা? যে আমার মাহবুব নবীর উপর তোমরা ঈমান আনবে। লা তুমিনুন্না বিহি, শুধু তাই নয়, আমার মাহবুব নবীর জমানা যদি তোমরা পেয়ে যাও, ওনাকে তোমরা সাহায্য করবে। দেখেন তাহলে এইভাবে নবীজির শানকে আল্লাহ পাক বুলন্দ করেছেন। বলতেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের সঙ্গেই স্বস্তি রয়েছে। ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের সঙ্গেই স্বস্তি রয়েছে। কষ্ট কি? আরবের বুকে আমার নবীজি যখন কলমার দাওয়াত দিচ্ছিলেন, আরবের কাফেরেরা নবীজি
নবীজির শত্রু হয়ে গেছে। নবুয়ত প্রচারের আগে যারা নবীজিকে আলামিন বলেছিল, সত্যবাদী বলেছিল, আমানতদার বলেছিল, এখন এক আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার সাথে সাথে নবীজি তাদের চক্ষুশূল হয়ে গেলেন। নবীজিকে তারা কষ্ট দিতে লাগলো, নবীজির পথে কাটা দিচ্ছে, নবীজির জন্য দত্তকরণ করতেছে, নবীজির নামাজরত অবস্থায় নবীজির পিঠ মুবারকের উপর উটের উজুরি ভাড়াল উঠাই দিচ্ছে এবং নবীজির সাহাবায়ে কেরামকে কত কষ্ট দিচ্ছে। আমার আল্লাহ বলেন এই কষ্টের সঙ্গেই স্বস্তি রয়েছে। কি মানে, এই মাহবুব নবী আজকে আপনি কষ্ট পাচ্ছেন, আজকে আপনার সাহাবায়ে কেরাম কষ্ট পাচ্ছে, সেদিন দেরি নেই, এর সাথে আমি স্বস্তিও দিয়ে দিচ্ছি। কি, এই যে কাফেররা আপনাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, আপনাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, আপনাদের জন্য ব্যারিকেড সৃষ্টি করতেছে, এই কাফেররা একদিন আপনাদের হাতে পরাজিত হবে। আপনি মাহবুব নবীকে আমি আল্লাহ তাদের উপর বিজয় দান করার মাধ্যমে আপনাকে স্বস্তি দান করেছি। ইন্না মাল উসরে ইউসরা, কষ্টের সঙ্গে স্বস্তি আছে, নিশ্চয় কষ্টের সঙ্গে শক্তি আছে। এই আয়াতের তাফসীরে বলতেছেন এটা আখিরাতের মধ্যে, অর্থাৎ উম্মত যখন জাহান্নামী হয়ে যাবে নবীজি কষ্ট পাবেন। আমার আল্লাহ বলেন মাহবুব নবী কষ্টের সঙ্গে স্বস্তি আছে, হাশরের ময়দান আপনার শান, আপনাকে শাফাআতে কুবরার মালিক করে দিয়েছে আমি আল্লাহ। ফাইজা ফারাগতা ফানসাব, ও মাহবুব নবী আপনি যখন এই দিনের দাওয়াত থেকে ফারেক হবেন, নামাজেরও তখন, ইবাদতেরও তখন একটা তাফসীর। আর একটা তাফসীর হচ্ছে আপনি যখন নামাজ থেকে ফারেক হবেন, নামাজ শেষ করবেন, আল্লাহর কাছে দোয়া করুন। ফাইজা ফারাগতা ফানসাব, এটা তাফসীরে জালালাইন, এটা মাদ্রাসায় পড়ানো হয়, সুন্নি মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলে হাদিসের মাদ্রাসায় পড়ানো হয়, জামাত ইসলাম যারা করে তাদের মাদ্রাসায় পড়ানো হয়। এই জন্য আমি বলছি ফাইজা ফারাগতা, তাফসীরে জালালাইনের মধ্যে লিখতেছে আই ফারাগতা আনিস সালাত, যখন নামাজ থেকে আপনি ফারেক হবেন, ফানসাব, আপনি প্রভুর কাছে দোয়া করুন। এই দোয়া নিয়ে ইখতিলাফ, একটা হচ্ছে নামাজ থেকে ফারেক হওয়া মানে এটা নামাজের ভিতরে দোয়া, আবার নামাজের বাইরে দোয়া, এটা নিয়ে ইখতিলাফ আছে। এবং প্রত্যেকটা ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, প্রত্যেকটা ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। আবার নামাজের ভিতরে দোয়া মানে যেটা আমরা দোয়ায়ে মাসুরা পড়ি, তাশাহুদের মধ্যে আমরা কি পড়ি, দোয়ায়ে মাসুরা, এবং নামাজ শেষ করে আমরা মুনাজাত করি। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং আপনি আপনার প্রভুর দিকে মনোনিবেশ করুন। আপনার প্রভুই আপনার খ্যাতিকে, মর্যাদাকে বুলন্দ করেছে, আপনার থেকে বোঝা অপসারণ করেছেন, আপনাকে স্বস্তি দান করেছেন। আপনার প্রভু, দুনিয়ার মানুষ যতই আপনার বিরোধিতা করুক না কেন, আপনার প্রভু আপনাকে মানুষের অনিষ্ট থেকে হেফাজত করেছেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমার আল্লাহ বলেন আই মাহবুব নবী আপনার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতের হাতে সমস্ত মানুষ থেকে আপনাকে আমি হেফাজত করেছি। এই জন্য যত যুদ্ধে আল্লাহর নবীজি গিয়েছেন, কোন যুদ্ধের মধ্যে আমার নবীজিকে শহীদ করতে পারে নাই, যেহেতু আল্লাহ পাক নবীজিকে হেফাজত করেছেন। এই জন্য আল্লাহ পাক বলেন আপনার প্রভুর দিকে আপনি মনোনিবেশ করুন। ফাইজা ফারাগতা ফানসাব। যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাকের সম্মান বুঝে আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অন্তরে আরো বেশি বেশি জাগরিত করার তৌফিক দান করুন, আমিন। এবং নবীজি যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন সেইটার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা এমন কোনো কাজ না করি যে কাজ করলে আমার নবীজির মনে কষ্ট পাবে। এই ধরনের শরীয়ত বিরোধী কোনো কাজ যাতে আমরা না করি, আমরা ওই কাজগুলো করব, ওই আমলগুলো করব যে আমল করলে আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি অন্তর খুশি হয়ে যাবে। এই জন্য আমার হুজুর কেবলা বারবার বলেছেন, তওবার মধ্যে বলেছেন এবং ওয়াজের মধ্যে বলেছেন, ওয়ে কাম করেঙ্গে জিসসে আল্লাহ রসুল রাজি হোঁ, ওই কাজ করব যে কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্ট হবেন। और वो काम नहीं करूंगा जिससे আল্লাহ রসুল নারাজ হোঁ, এবং ওই কাজ করব না যে কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রসুল অসন্তুষ্ট হবেন। সেটাই হচ্ছে মূল কথা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটার উপর আমাদেরকে অটল থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,